সরকারের তো 100 দিন নানান জটিলতা পার করে তারা এসেছেন, কিন্তু যদি আপনি পাবলিক ইন্টারেস্ট বলেন, জনতুষ্টি বা জনগণের যে সংকট, তার অন্যতম একটি দিকও আপনি আলোচনা করেন। শুরুর দিকে আমরা দেখেছি নিত্য পণ্যের দাম কিন্তু খানিকটা কমে এসেছিল, এখন আবার বাড়ছে, এবং এটি কি সরকারের মনিটরিংয়ের অভাব নাকি অন্য কোনো কারণ দেখেন এর সাথে? আমি মনে করি সরকারের এক ধরনের মনিটরিং আছে, কিন্তু মনিটরিংটা ইফেক্টিভ না, এটা কোনো কার্যকারী হচ্ছে না। পুরনো সিন্ডিকেট অলমোস্ট বহাল তবিয়তে আছে, তার সঙ্গে কিছু নতুন ফেনোমেনা যুক্ত হয়েছে, নিশ্চয়ই আপনারা গণমাধ্যমে রিপোর্টগুলো দিচ্ছেন। সরকার এমনকি যে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে, মানে এখানে ভোক্তা লেভেলে দামটা কমানোর জন্য, তার সুফল কিন্তু ভোক্তাদের অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা পাচ্ছে না। এখনও এটা পুরোপুরি লাগাম ছাড়া, লাগামহীন একটা ঊর্ধ্বগতি, এবং আমি খুব উদ্বিগ্ন। সবজির দাম একেবারে এখন তো রাইট, অভ্যুত্থানের পরপরই দেখবেন কদিন মধ্যস্বত্বভোগীরা পালিয়ে যাওয়ার জন্য, না থাকার জন্য দামটা কমে এসেছিল, আবার গোটা মধ্যস্বত্বভোগীরা আবার তারা কিন্তু ফিরে এসছে। ফলে সবজি বলে এখন তো সবজির সময় সমস্তগুলোর ক্ষেত্রে। আমি এটার পলিটিক্যাল পার্টটা একটু কথা বলতে চাই। জনজীবনের এক্ষেত্রে যদি আপনি, কারণ এখানে আপনি 5 টাকার জায়গায় 6 টাকা হতে পারে, 5 টাকার জিনিস 10 টাকা, 15 টাকা, 20 টাকা হতে পারে না। তার মানে এটা আপনি কোথাও কোথাও এই জায়গাটার একটা সংকট হচ্ছে, সরকার এটা সামাল দিতে পারছেন না এবং এটা একটা, আরেকটা হলো এক ধরনের এখনও জন আস্থাটা ফিরে আসেনি। সরকারের এখনও গতিটা, তারা চেষ্টা হতো করছেন, কিন্তু গতিটা শ্লথ গতি। মানুষ এটাকে এখনও খুব শক্তিশালী সরকার হিসাবে বিবেচনা করছে না, করতে পারছে না। যে ধরনের ব্যবস্থা, দৃশ্যমান ব্যবস্থা দেখা দরকার, সেগুলো কিন্তু এখন অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে না। এটা যদি ফেল করে, জনজীবনে যদি স্বস্তি, নিরাপত্তা না থাকে, দ্রব্যমূল্যের ক্ষেত্রে বলি, দৈনন্দিন জীবনে বলি, ক্ষুধার্ত পেট কিন্তু ভালো কথা নেবে না, অনেক গুরুত্বপূর্ণ জিনিসও কিন্তু হজম হবে না। ফলে ক্ষুধার্ত মানুষকে খাবার জোগাতে হবে, স্বস্তি দিতে হবে, তারপরে আপনি রাষ্ট্র, সমাজ, সরকার, সংবিধানের রূপান্তরের প্রশ্ন, সংস্কারের প্রশ্ন, এটা না হলে বাকি এজেন্ডাগুলো কিন্তু অনেকগুলো মুখ থুবড়ে পড়ে যাওয়ার আশঙ্কা আছে। সরকার এদিকে বিশেষ মনোযোগ দরকার, ডেফিনেটলি সংস্কার দরকার। আমরা সরকারকে দুবার যে দেখা হয়েছে, আমরা পরিষ্কার করে বলেছি, এটা তো 5ই অগস্টের পরে কথা না, এটা আমরা গত কবছর ধরে বলে আসছি। বাংলাদেশ আর পুরনো জমানায় ফিরবে না, বাংলাদেশ নতুনভাবে থাকবে, তার জন্য পরিবর্তন দরকার। সংস্কারের কথা আপনি বলছিলেন ডক্টর জসিমউদ্দিন, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর কোনো র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নেই, বা বিশেষ করে গবেষণাও নাম নেই, কোনো কোথাও নাম নেই। শিক্ষার মান গুণ সম্পর্কে আমরা সিলেবাস সম্পর্কে সেটিও কিন্তু একেবারেই, মানে আমরা বলবো যে 15.5 বছরে একদম শূন্যের কোঠায়, মানে ধ্বংস হয়ে গেছে। কিন্তু বড় যেটি প্রশ্ন আপনার কাছে, যে এই দায় কি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এড়াতে পারেন? এক, দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের সংস্কার কমিশনের মধ্যে অনেকগুলো সংস্কার, কিন্তু শিক্ষা বিষয়ক কোনো সংস্কার কমিশন হয়নি কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাই কেন, সেটি দিয়ে আপনি যদি একটু শুরুতে বলেন। আপনাকে ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এবং শিক্ষাকে যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে তো জাতির মেরুদণ্ড ঠিক হলো না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আর পলিটিক্সের বাইরে না। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আর এই গত 16 বছর যে পলিটিক্স ছিল বাংলাদেশে, তার বিশাল একটা অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়। তো বাংলাদেশ যেভাবে চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তার বাইরে যায় নাই। যদি না যেয়ে থাকে, তাহলে আপনি র্যাঙ্ক পাবেন কোথায়, আপনি অবস্থান পাবেন কোথায়? আপনি যদি এটা সমাজে যদি টপ অর্থাৎ টপ জায়গায় যখন পছন্দরে, সেটা কিন্তু সব জায়গায় যায়। তো সেই অবস্থা তো সব জায়গায় হয়েছে। তো সেই জন্য তো আজকে আপনি খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, এখন হয়তো যেই আমরা প্রত্যাশা করছিলাম যে পরিবর্তনের পরে প্রথম যেটা হবে একটা শিক্ষা সংস্কার কমিশন, তো সেখানে আমরা একটু হতাশ। কারণ একটা জাতিকে যদি আপনি শুধু সার্টিফিকেট দিতে থাকেন, সেই সার্টিফিকেট দিয়ে কি হবে? সে না পারতেছে কোনো কাজ করতে, না পারতেছে কোথাও ঢুকতে, না তার কোনো যোগ্যতা। আপনার তো শিক্ষা ব্যবস্থাটা হবে, শিক্ষায় কি করি আমরা একটা মানুষকে, আমরা শিক্ষার অনেকগুলো সংজ্ঞা আছে। এর ভিতর আমরা যেটা বুঝি, একটা মানুষকে কোনো পার্টিকুলার একটা কাজের জন্য
ফিট করে তোলা। এখন যদি আপনি শিক্ষিত হচ্ছে, কোনো কাজের জন্য ফিট হচ্ছে না। না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা অনেকগুলো ভবন হতে দেখেছি, অনেক বড় বড় ভবন হয়েছে, কিন্তু গবেষণা হ্যাঁ। বা শিক্ষার মান না। সেই জায়গাগুলোতে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন শিক্ষকদের মধ্যে, আপনারা কি করেছেন বা কি করতে পেরেছেন? না, আমরা দায় আপনাদের উপর মানে আসছে? না দায় তো, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্ট, তো সেই হিসেবে তো আমি তো তার বাইরে না। কিন্তু এখানে নেতৃত্বের জায়গাটা বলবো, আমাকে যিনি রান করে তার তো মেন দায়। হ্যাঁ, আমি তো আর সিদ্ধান্ত নেওয়ার কেউ না। সিদ্ধান্তে যারা ছিলেন তারা হয়তো বিল্ডিংয়ের প্রতি জোর বেশি দিয়েছেন, এই ক্ষেত্রে হয়তো জোর কম দিয়েছেন। এখনো তো আমরা সেই জিনিসটা পাচ্ছি না। আমাদের তো এখনো দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে শিক্ষার জন্য একটা সংস্কার কমিশন। আমরা একটা শিক্ষিত জাতি শুধু সার্টিফিকেট দিয়ে তুললে হবে না। আজকে দেখেন চতুর্দিকে দাবি উঠছে সবগুলা কলেজকে অনার্স করতে হবে। কেন? অলরেডি আমাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টাররা, শিক্ষকরা যেখানে তাদের দৈনন্দিন কাজ করতে ব্যস্ত, সময় পাচ্ছে না, সেখানে আপনি 7 কলেজ পার্টিকুলার একজনের ইচ্ছায় আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। আমরা কি ওই 7 কলেজের এই কাজগুলো করার জন্য কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি? না, কিন্তু আপনাকে বাধ্য করা হয়েছে। এতে কি 7 কলেজ কি কোনো উন্নতি হলো? কোনো উন্নতি হয় নাই। আমরা তো ইভেন অনেকগুলো কলেজ এখন যাইতে হয়, কেউ ক্লাস করে না। একটা ছাত্র ছাত্রী যদি ক্লাস না করে তাহলে শিক্ষার সে কি টেস্ট পেল? তো ফাইনালি আপনি তাকে দিন শেষে সার্টিফিকেটটা ধরে দিচ্ছেন। ওই সার্টিফিকেটটা দিয়ে আপনি একটা বেকার জনগণ তৈরি করতেছেন। তাহলে কেন? তো সেই জন্য আমাদের তো শিক্ষায় আগে হাত দেওয়া উচিত ছিল। এটা বিজ্ঞ শিক্ষা কমিশন হওয়া দরকার ছিল। আর আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষা ছাড়া আমাদের জেনারেল যে এডুকেশন স্কুল কলেজ থেকে কেজি পর্যন্ত আমরা গত 16 বছরে যে পরিবর্তনটা দেখলাম, এটা তো শিক্ষার প্রায় ধ্বংস। তাহলে এই জায়গা থেকে আমাদেরকে উঠাই নিয়ে আসতে হবে। তাহলে সেই জন্য আমাদের শিক্ষা কমিশনটা প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল। আমি আজকেও বলবো, এখনো সময় আছে, অনেকগুলো কমিশন হচ্ছে, কিন্তু শিক্ষা কমিশনকে প্রায়োরিটি হিসাবে দ্রুত এটা গঠন করুন। নিশ্চয়ই সরকার, বিশেষ করে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিক্ষা উপদেষ্টা, তিনি নিজেই একজন শিক্ষাবিদ, নিশ্চয়ই এই কথা তার পর্যন্ত পৌঁছাবে